আসসালামু আলাইকুম। তো আজকে যাব নায়ারগাঁও। তো এখানে তো শিবপুর দিয়া যাইতাছি, তো বেড়িবাঁধের উপর থেকে একটু ভিতরে আর কি, অটো দিয়ে যাওয়া যায় একদম টলার ঘাট, তো টলার পার হয়ে যাওয়া যায় আর কি নায়ারগাঁও। তো আমার মেয়েকে নিয়ে একটু নায়ারগাঁও বাজারে যাব। আর যেহেতু আমার ননদের বাড়ি কিন্তু নায়ারগাঁও, তো আমার ছোট মেয়ে কিন্তু তার ফুফুর বাড়িতে বেড়াইতেছে, তো কাজ সাইরে আবার মেয়েকে নিয়ে বাড়িতে আসবো। তো আসলে প্রথমত বলি যে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। যে কোনো সময় যে কোনো মানুষের বিপদ আসতে পারে, দুর্ঘটনা হইতে পারে। তো আসলে বাড়ি থেকে কিন্তু আমরা সবাই সুস্থভাবে বের হই, তবে সবাই সুস্থভাবে বাড়িতে ফিরা যাইতে পারবো কিনা ওইটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আজকে এক দুর্ঘটনার কবলে পড়ছিলাম। তারা আসলে এটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কি দুর্ঘটনা হয়েছিল। তো এই তো এটা কিন্তু শিবপুর ট্রলার ঘাট। তো এখানে কিন্তু ট্রলার আসা যাওয়া করে। তো খুব মানুষের যাতায়াত দেখলাম এদিক দিয়ে। আসলে এখানে ট্রলার দিয়ে কোথাও যাইতে পারলে খুব ভালো লাগে, কারণ যেহেতু এখন বেশিরভাগই অটো বা সিএনজি দেয়, অটো দিয়ে বেশি যাতায়াতের ব্যবস্থা। তো আসলে এই ঘাটগুলা কিন্তু এই জায়গাগুলা খুবই পরিচিত, যেহেতু ছোটোবেলায় লঞ্চে কইরা মামার বাড়িতে যাইতাম, মতলব যাইতাম, প্রতিটা ঘাট চিনা। দেখা গেছে যাওয়ার সময় বা আসার সময় কিন্তু আমরা লঞ্চের সাইডে দাঁড়াইয়া মানে দেখতাম। তো আসলে খুবই পরিচিত। তো এই তো ট্রলার খুব দেখলাম যে খুব বেশি মানুষ এখান দিয়ে যাতায়াত করে, এত মানুষ এখান দিয়ে যাতায়াত করে এত জানতামও না, যেটা এখন আসলে তেমনভাবে আশা পার নাই। তবে নায়ারগাঁও কিন্তু অনেক আশা হয়েছে। আমার বড় মেয়ে যখন ছোট ছিল, ওর কিন্তু একবার নিউমোনিয়া হয়েছিল নায়ারগাঁও আইসা আইসা, কিন্তু ওরে ইঞ্জেকশন দেওয়া লাগছিল। তো এই তো গাড়ে আসলাম, আবার দেখলাম যে গাড়ে অনেকে বসে মাছও ধরতেছে। তবে আসলে এই খুব মায়া লাগে এই ঘাটগুলার জন্য। একসময় খুব জমজমাট ছিল, মানুষ খুব আসা যাওয়া করতো, লঞ্চ প্রতি ঘন্টায় লঞ্চ ছিল। তবে এখন কিন্তু আর এগুলা দেখা যায় না। তবে ট্রলার ঘাটটা থাকাতে মনে হয় যে এখনও ঘাটের প্রাণ আছে আর কি। তো বাজারও খুব পরিচিত, আগে তো অনেক আসা হয়েছে, তবে ইদানিং খুব কম আসা হয় আর কি। মনে হয় যে একটু অলিগুলি একটু চিন্তাছি না। তবে পরিবর্তন তেমন হয় না, রাস্তার দিকে একটু পরিবর্তন হয়েছে আর কি, দেখা গেছে অনেক বিল্ডিং টিল্ডিং হয়েছে আর কি। তো আসলে নায়ারগাঁওয়ের অনেকে আমার অনেক সময় ভিডিও দেখে কমেন্ট করে যে বাড়ি নায়ারগাঁও। তো নায়ারগাঁও আর আমাদের বাড়ি সিরিয়ারচর হলে কিন্তু আমরা কিন্তু খুবই কাছাকাছি বা পাশাপাশি এলাকার। আমাদের আত্মীয় স্বজন এখানে সেখানের আত্মীয় স্বজন কিন্তু আমাদের সব জায়গায় আছে। তো আমার ননদকে কিন্তু নায়ারগাঁও বিয়ে দিছি, আশিনপুর গ্রামে। তো যেহেতু নায়ারগাঁওয়ের বাজার, আমি মেয়েকে ডাক্তার দেখাবো, ডাক্তার একটু 4টার দিকে বসবো, এই কারণে চিন্তা করলাম যে আমার ছোটো মেয়ে আবার তার ফুফুর বাড়িতে, ওরে নিয়ে যাবো বাড়িতে। তো এই তো আমার ননদের বাড়িতে আসছি। তো যেহেতু এখন শীতের দিন, আসলে আইসা দেখি সবাই তারা বাহিরে বৈশা রোদ্রের মধ্যে বৈশা রয়েছে। তো আমরা এখানেও বেশি তেমন লেট করি নাই। তো কিছুক্ষণ বসলাম। তো আমার ননদ আবার যে মাছ রান্না করছে, মুরগি রান্না করছে। আর এই যে হুজুর, উনি কিন্তু আমার নন্দের জামাই। তো একসাথে বৈশা ভাত খাইতেছি। তো ওই তো শাক রান্না করছে, আমি শাক দিয়েই ভাত খাবো। তো আসলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দেখা গেছে চলে যাবো নায়ারগাঁও বাজারে, যেহেতু ডাক্তার দেখাবো, আবার বাড়িতে ফিরা যাবো। তো তেমন সময় আর এখানে নষ্ট করি নাই। আসলে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, আরও কিছুক্ষণ বসতে ইচ্ছা করছে, কিন্তু আসলে সময় নেই হাতে। তো এই রাস্তাটা কিন্তু যে জৈনপুরে যে বাসগুলো, ঢাকা টু মতলব, এই বাসগুলো এখানে চলাচল করে। তো এই তো নায়ারগাঁও বাজারে আসছি। তো একটা ডাক্তার, উনি নাকি খুব ভালো, শুনে আসছে আমার মেয়ে নিয়ে। তো আসলে দেখি আল্লাহ তাআলা কী করেন, কারণ রোগ কার হাতে যে কখন ভালো হইব এটা আল্লাহ তাআলাই জানেন। তো ওনারে দেখাইলাম, এখানে পরীক্ষা দিছিল, ওই রিপোর্ট দেখাইতে একটু সময় লেট হয়েছে। তারপরে একটু তাড়াতাড়ি কইয়া রিকোয়েস্ট করে তারপরে রিপোর্ট নিয়ে নিয়েছিলাম আর কি তাড়াতাড়ি। তো এটা আবার এই নায়ারগাঁও দিয়ে যাব। তো একবার চাইছিলাম যে আমাদের বাড়ির কাছেও যাওয়া যায় অটো দিয়া, তো এখান দিয়ে পালের বাজার দিয়া, বাজার খোলা দিয়ে যাওয়া যায় আর কি। তবে রাস্তা তেমন ভালো না, আবার দেখা যাচ্ছে সন্দেহ যাইতে পারে, এই কারণে আর রিস্ক নিলাম না। আর এখান দিয়ে রাস্তা ভালো, দেখা যাচ্ছে নদী পার হইতে পারলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো আমার মেয়ে আবার চিপস নিল দোকান থেকে। তো এখানে আমরা আস্তে আস্তে দেখলাম একটা ট্রলার সাইডে দিছিল, পরে দ্বিতীয় ট্রলারে উঠছিলাম, পরের ট্রলারে উঠছিলাম আর কি। অনেক মানুষ ছিল, এই দেখেন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে আর কি। তো
আসলে আরও সন্দেহ হলো, যেহেতু মানে বেড়িবাঁধের উপরে অনেক গাড়ি চলাচল করে, তেমন একটা ঝামেলা নেই আর কি। তো আবারও গাড়ি নাইমা তারপরে অটোতে উঠমু। তো এখানে কিন্তু অটো সিরিয়াল দাঁড়ানো থাকে, সিরিয়ারচর, দুর্গাপুর বিভিন্ন জায়গায় যায় আর কি। তো এখান থেকে মানে অটোতে উঠছি। তবে দুঃখজনক ব্যাপার হয়েছে যে আমরা যখন বেড়িবাঁধের উপরে উঠছি তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহ তাআলার রহমত যে আমাদের গাড়িটা ধাক্কা মারলো, আমাদের গাড়িটা পড়ে নাই। তবে আমাদের পেছনের গাড়িটা কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিয়েছিল একটা প্রাইভেট কারের ড্রাইভার আর কি। তো ওই ড্রাইভারকে ধরতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।